হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি তো মোটামুটি আছি, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে আগের দিন, তাই ব্লগ দেওয়া হয়নি। তো আজকে স্টার্ট করলাম। নিচে ছেলে আসছিল সকাল সকাল উঠে, আমাকে বলছে মাকে তাড়াও, মাকে তাড়াও, এইরকম আমি ওর ভুলটা ধরিয়ে দিচ্ছি, তার জন্য আমাকে বলছে চলে যেতে। ডাকছে। হ্যাঁ, মা যে বলে দিচ্ছে ভুলটা, সেই জন্য মাকে তাড়াও। তো যাই হোক, কান্নাকাটি করার পরে এই যে বাবু আঁকতে বসেছে, তার মাঝে আমি নিয়েছিলাম গুড় বাদাম, প্যাকেটে ছিটছিলই না। তো ওকে অল্প দেবো আর আমি অল্প খাবো। আমার এগুলো বেশ ছোটো ছেলের মতন ভালোই লাগে খেতে এগুলো। তো এই যে আমি খাচ্ছিলাম আর ওকে বলছিলাম খেয়ে দে কর। আর এদিকে চলছিল আমার রান্না টুকটাকি। তো শরীর খারাপ অবস্থাতে ভালোও লাগছিল না, কিন্তু না করলেও নয়, তাই যেটুকু পারলাম করছিলাম। তার মাঝে শুয়ে বসে আর এই সাইকেল চালাতে আর পারল না, ভয়ে ব্যস্ত। ওকে ক্যামেরার সামনে ভিতু বললে বিরক্ত হয়েছে, বলছে ওরকম কেন বলছো। বলবো না চলে বাবাকে কম্বলটা পুরো দাদুকে চালানো, ওই কম্বলটা পুরো বাবার গায়ে দিয়ে দিচ্ছে। এটা ও খুব এক্সপার্ট। বাইরে রয়েছে যখনই ঘর ঢুকছে বাবাকেই দিচ্ছে আমরা, শুধু কম্বলটা ঢাকা দিয়ে। এই ওর কাজ। বাইরে দিচ্ছে তো জল দিয়ে দিচ্ছে, এরকম মানে লাতি কোথাও নাই, এত বদমাস লাতি। আর এদিকে ও এনেছিল আঙ্গুর, ওগুলোকে ধুয়ে রাখছি একে একে। আর তার মাঝেও চলছে এই যে রান্না। এদিকে ভাত হচ্ছে আর এই যে মাংস কষা হচ্ছে। মাংসটা হয়ে গেলে হয়ে যাবে, বাকি রান্নাগুলো হয়ে গেছে মোটামুটি। আর এই যে ছেলে নতুন হেলমেট ওর বাবা পরে ও গাড়ি চালাচ্ছে ভিতরে। বাহ বাহ বাহ, দারুণ গাড়ি চালানো। বাহ বাহ বাহ। ওইদিকে চলে যায় না, যে ওর বাইরে ওকে সাইকেল চালানো অভ্যাস করাতে হবে, তাই ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে। তারপর আমি একটু রোদে বসেই ছিলাম, আর তার মাঝে এলো এই যে যেন কতদিনের চেনা, কত আপন, আমাকে খুব দেখছিল। হঠাৎ করে কাছে এসে দেখতে লাগলো, তো আমি ক্যামেরাটা নিয়ে রোদে গেছিলাম, তো পিকচার ছিল। এই যে কাছে চলে আসছে, দেখো। দেখে বেশ ভালোই লাগে এগুলো। দুটো বদন্দে খেলাম। তো মাংস রান্না হতে হতেই এরকম করেই চাই আর কি, মানে কমপ্লিট হতে না হতেই চাই। তো ওকে ঠান্ডা করে ওকে খাইয়ে দেবো আগে। ভীষণ ভালোবাসে আর কি। তো আর এইদিকে রান্না হয়ে যাওয়ার পরে আমি যখন আসছি উপরে, তখন দেখছি উপরে বসে বাবু টুপিটার কি অবস্থা করছে। দেখি পরে কেমন লাগছে, দেখি পেয়েছে রং করতে লেগেছে। পর টুপিটা ঠিক করে পর। বাহ। তো তারপর এই যে খাওয়ার টাইম হয়ে গেছে, আর আমি এখন বসে আছি নিচে। সবারই খাওয়া হয়ে গেছে মোটামুটি শেষের দিকে, আর আমি বসে বসে খাচ্ছি। একদম আবহাওয়াটা এক মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল, কেমন মেঘমেঘ করলো, একদম ঘোর মেকআপ করা হচ্ছে। মেকআপ গাড়িকেও মেকআপ করে মানুষ, গার্লফ্রেন্ড বটে ওর। তো গাড়িটাকে ওয়াশ করে এই যে আমার বড়মশাই গাড়িটাকে মেকআপ করছিল আর কি, মানে ক্রিম দিচ্ছিল, পালিশ আর কি। তো তারপর যাই হোক ভালোই ছিলাম। সন্ধ্যাবেলাতে হঠাৎ করে কানে এত ব্যথা মানে স্টার্ট হলো যে বলার নয়।
তো আমি একটু স্যাক করছিলাম কানটাতে নিয়ে, মানে এত ব্যথা করছিল। তো যাই হোক, ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমি এখন স্যাক করি, চলো বাই।